সারা দেশের জেলা কারাগারগুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের, সাবেক এমপিদের, নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে, তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে। আওয়ামী লীগ নেতাদেরকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে, এই খবরটি কতখানি সত্য? দেখুন, মিডিয়া সূত্র, একটি প্রিন্ট মিডিয়া সূত্র, নিউজ এজেন্সির একজন রিলায়েবল সাংবাদিক এবং একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা, এই তিন সূত্র থেকে যখন এই বিষয়টি চাউর হলো তখন আমার কাছে মনে হলো যে ডাল মে কুছ কালা হয়। আর বাংলাদেশ তো সব সম্ভব দেশ, আমরা তো জানি আপনার যা কিছু অলীক অসম্ভব তা বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে আমাদের জুড়ি নেই। জি, এইবার স্যার আমি একটু, আপনি জানেন আমি যে কোনো খবর শিরোনাম করার আগে, শিরোনাম কেন, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি কিন্তু অনেক ভেরিফাই করে নিই। এমনকি অনেক খবর আপনার কাছে জানার পরে আমি আরো ৩-৪টা সোর্স থেকে এটি রিকনফার্ম করে দেন আমি নিয়ে আসি, কারণ খবর, ভুল খবর দেওয়ার চেয়ে না দেয়া ভালো। এবং আমার ডিকশনারিতে একটা শব্দ আমি একদমই গেঁথে রেখেছি আমার ব্রেনের মধ্যে, সেটি হচ্ছে when in doubt leave it out। যখন কোনো খবর নিয়ে সন্দেহতা করে বাদ দিয়ে দাও, কিন্তু ভুল খবর দিও না, কনফিউশন খবর দিও না, এটি আমার একদমই ব্রেনের মধ্যে আছে। এখন হাসান মঞ্জুর যে প্রশ্নটি করেছেন যে তাহলে এই খবরটি যেহেতু আমি নিশ্চিত নই, প্রফেসর কলিমুল্লাহ 3টি মাধ্যম থেকে নিশ্চিত হয়েছেন, কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড করতে পারিনি, তবু আমি এই আলোচনাটি এনেছি। কারণ স্মোকিং গানটি কি, যখন কোনো বন্দুকের নল থেকে আপনি ধোঁয়া উঠতে দেখবেন তখন বুঝতে হবে যে এই বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে, কে ছুড়েছে সেটি আপনি তদন্ত করতে পারবেন, কিন্তু বন্দুকটা দিয়ে গুলি ছোড়া হয়েছে। আমাদের ইতিহাসটি তো খুব সুখকর নয়, সে কারণে আসলে এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্ক তৈরি হয়। কারণ হচ্ছে আমাদের ইতিহাসে জেল হত্যাকাণ্ড আছে। এই যে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যে বললেন সোহেল তাজের কথা, তার বাবা তাজউদ্দিন আহমেদকে এই জেলখানায় হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের 4 নেতা যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের, বলা হতো 4 খলিফা, যারা ছিলেন মুক্তিযুদ্ধের 4 কান্ডারি, তাদেরকে এই জেলখানায় হত্যা করা হয়েছিল বিনা দোষে। ফলে তারা যদি কোনো অপরাধ করতো, কিংবা এখন আওয়ামী লীগের যারা জেলখানায় বন্দী আছে তারা যদি অপরাধ করে থাকে, নিশ্চয়ই তাদের বিচার হওয়া দরকার, নিশ্চয়ই বিচার যে কোনো মানুষ দাবি করবে। কিন্তু জেলখানায় বসে তো কাউকে হত্যা করা, এর চেয়ে জঘন্যতম নিকৃষ্ট অপরাধ কিন্তু দ্বিতীয়টি হয় না। রাস্তাঘাটে মানুষ হত্যা হয়, মানুষ পালিয়ে যাওয়ার সুযোগ পায়, কিন্তু জেলখানায় আপনি মানুষকে বন্দি করে জিম্মি করে তাকে হত্যা করছেন, এটাকে বলা হয় পৃথিবীর জন্য সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ড। আমাদের ইতিহাসে সেই বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যে কারণে আমি আশা করি হাসান মঞ্জুর আপনি নিঃশব্দ প্রশ্নের উত্তরটি পেয়েছেন। খুব একদম শতভাগ নিশ্চিত না হয়েও কেন আমি এটি শিরোনাম করেছি এই কারণে, যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আপনারা সচেতন থাকবেন, আপনারা নজর রাখবেন, যাতে করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওই অতীতের পুনরাবৃত্তি যেন কোনোদিনও ঘটতে না পারে। এই জন্য আমি নিয়ে এসেছি। যদি আমার এই আয়োজনটি ভুলও প্রমাণিত হয়, তবু অ্যাটলিস্ট আপনারা সতর্ক থেকে প্রমাণ করলেন যে কারো যেন জীবন বেখাতে না যায়। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, এইবার আপনি আমাকে বলুন, এই খবর এটি কি সম্ভব? বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, গণমাধ্যম যে অবস্থায় আছে, কোনো খবর তার চাপা দেয়া যায় না, তাই না? সেই বাস্তবতায় দাঁড়িয়ে এই ঘটনা কি করা সম্ভব? যে জেল হত্যাকাণ্ড কি আবারও সংগঠিত করা সম্ভব? ডক্টর ইউনূস কি সেই দায় নেবেন? দেখুন, ইতিমধ্যে আমরা দেখেছি যে নরসিংদী জেলখানা ভেঙে আপনার জঙ্গিরা বেরিয়ে গেছেন, অস্ত্রশস্ত্র লুট হয়েছে, সেগুলির রিকভারি হয়েছে পরিপূর্ণভাবে এমনটি আমরা নিশ্চিত নই। আর জঙ্গিরা যারা বেরিয়ে গেছেন তাদের আবার শ্রীঘরে ফেরানো হয়েছে এমনটিও কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। ফলে বাংলাদেশ যে সব সম্ভবের দেশ সেটি আবারও প্রমাণিত হলো।
কেউ কেউ বলবার চেষ্টা করবেন যে গোপালগঞ্জে যেহেতু জেলখানা ভেঙে কয়েদিদের মুক্ত করবার একটা চেষ্টা হয়েছিল, সেই দৃষ্টিকোণ থেকে একটা সুরক্ষিত নতুন তৈরি করা ভবনে, যেখানে ফ্যাসিলিটিস ভালো, সেরকম একটি জায়গায় যেহেতু তারা সবাই ভিআইপি, তাদের এনে রাখাটা তাদেরই প্রয়োজনে, তাদেরই স্বার্থে করা হয়েছে। এটা তো গেল পায়াস একটা উইশ বা তত্ত্ব। কিন্তু ওই যে আপনার সিঁদুরে মেঘ দেখলেই চড়ায় যে প্রবাদটি আছে, সেটি স্মরণে রাখা ভালো বর্তমান বাংলাদেশে। এখন তাদেরকে কি আজকেই নেওয়া হচ্ছে নাকি দু একদিনের মধ্যে নেওয়া হবে? না না, এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে আগেই। এখন মোটামুটি 108 জনের মতো সমবেত হয়েছেন এমনটি জানা গেছে। তারা ইতিমধ্যে মোতায়েন হচ্ছেন সবাই কেরানীগঞ্জ যেতে। জি। তাদেরকে কি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়া হয়েছে নাকি গোপালগঞ্জ থেকে আনা হয়েছে? সারা দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আপনার বিভিন্ন জেলা থেকে, জেলা কারাগারগুলো আছে সেখান থেকে। তবে আমার জানা মতে আপনার অনেক নারী সাবেক সংসদ সদস্য হয়তো এখনো এসে মোতায়েন হননি বা যুক্ত হননি। টোটাল 108 জনকে আনা হয়েছে। কত বন্দী? আমি তো শুনেছি আওয়ামী লীগের প্রায় 3 লাখ নেতাকর্মী বন্দী আছে কারাগারে। না না, সেটা না, এটা হলো সংসদ সদস্য, সাবেক মন্ত্রী। মন্ত্রী তো আবার 2 ক্যাটাগরির আছে, আপনার নির্বাচিত অথবা টেকনোক্র্যাট, মানে থাকে না, ওই ক্যাটাগরিতে ওই বিবেচনায় 68 জনের মতো বোধহয় মন্ত্রী কোন না কোনো ফর্মে, কখনো কোনো ক্যাবিনেটে ছিলেন, আর বাকিরা সবাই শুধু সংসদ সদস্য। এই 108 জনের বাইরে তো আরো আছেন নাকি? আরো আছেন, তাদেরও হয়তো বা সমবেত করতে হতে পারে। আর নারী সদস্যদের বিষয়টি আলাদা, সেই কারণে বাংলাদেশ সংসদে 300 সংসদ সদস্য, 300 সংসদ সদস্য 50 জন নারী সদস্য, তারও তো তার মধ্যে 350 মধ্যে 108 জন যদি এখন আরো বন্দী আছে, 108 জনকে মাত্র স্থানান্তরিত করা হচ্ছে। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে তারপরেও আমরা কেন বলছি যে আওয়ামী লীগ পালিয়ে গেছে? মানে 1/3 তো জেলখানায় বন্দী। এখন ধরুন এগুলো তো ন্যারেটিভ, আপনার নানান রকমের স্লোগান, এগুলো তো প্রশিক্ষণ দিয়ে আসলে সবাইকে তৈরি করা হয়েছে। আমাদের সেই ডোনাল্ড ট্রাম্প যেটি হুইসল ব্লোয়ারের মতো বলে দিয়েছিলেন যে $29 মিলিয়ন, পরে জানা গেল আরো 21 মিলিয়ন, সব মিলিয়ে $50 মিলিয়ন তো এইসব প্রশিক্ষণের কাজেই ব্যবহৃত হয়েছে। আপনার তোতা পাখি কিংবা মর্কটের মতো আপনার অনুসরণ যে তত্ত্ব আছে সেটি কাজে লাগিয়ে, মানে এক কথা বারবার বলতে পারবো। আপনি যেমন টকিং বার্ড যারা থাকে না, তারা যেভাবে কথা বলে সেরকম, ও চিন্তা করে বলছে না, যা শেখানো হচ্ছে তাই বলছে। সে শেখানোর কাজটা করতে তো ওই যে বললাম না, $50 মিলিয়ন যোগান দিয়েছেন জর্জ সোরস মহোদয়, এবং সেটি কেমন কদ্দূর কাজে লাগলো সেটি দেখবার জন্য সোরস মহোদয়ের পুত্র আপনার তিনি তো এসে ঘুরে গেছেন ঢাকায় এবং ইউনুস শাহীর আমলেই, এবং ফটো সেশন করেছেন তরুণ তুর্কি নেতাদের সঙ্গে। স্যার, এখানে কিন্তু আমার যারা দর্শক তারাও কিন্তু অভিযোগ করছেন, তাদেরও সন্দেহ হচ্ছে যে একটা জেল হত্যাকাণ্ড হতে পারে। পুড়িয়ে দেওয়া যায় না? মবটা তো একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এখন মব করতে করতে আপনি জেলখানা ভেঙে ঢুকে পড়তে পারেন, মানে নজিরটা আছে, সেজন্যই বলছি। ওকে, যদি সেই ক্ষেত্রে মানুষের করণীয় কি আছে স্যার? মানুষের করণীয় বিষয়টা সম্পর্কে সচেতন থাকা, সরগোল তোলা, এবং আপনার বিষয়টা নিয়ে আলোচনায় ব্যাপৃত থাকলে তখন বেশি বিষয়, একটা ঘটনা বা একটা বিষয় বা একটা পরিকল্পনা বা স্কিম
যখন খুব বেশি জানাজানি হয়ে যায় তখন আসলে যারা এটি কার্যকর করতে চান তারা অনেক সময় পিছিয়ে যান, যে এটা সামাল দেওয়া যাবে না বা এটা করে পার পাওয়া যাবে। জি, তার মানে মানে ভিআইপি যে আওয়ামী লীগ নেতারা শুধুমাত্র তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে, তাই তো? জি, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলখানা। এখন কেরানীগঞ্জ জেলখানার ধারণ ক্ষমতাও বাংলাদেশের যে কোনো জেলখানার চেয়ে বেশি, সুযোগ সুবিধাও বেশি। আমরা তাদেরকে আটক করার পর থেকেই আমরা কিন্তু এরকম একটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে অনেকেরই সন্দেহ এটি শুনছিলাম যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যেভাবে করে এখন তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে, এদেরকে জেলখানায় আপনি জানেন অনেকেই কিন্তু হার্ট অ্যাটাক করে, কথিত হার্ট অ্যাটাকে মারা গেছে জেলখানার মধ্যে। সবাই আওয়ামী লীগের নেতা কর্মী, এই লেভেলের অনেককে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে, নানান নৃশংসতা ঘটেছে। এখন যাদেরকে আটক করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে একেবারে ঢালাও ভাবে হত্যা মামলা রয়েছে। এবং আপনি জানেন সরকারের তরফ থেকে কেউ একজন বলেছিলেন যে এই হত্যা মামলাটি তাদেরকে দেওয়া হয়েছে কারণ হত্যা মামলায় জামিন নাই। এটাও তো একটা বিনা বিচার। এখন আমার প্রশ্নটি হলো যে সরকারের তরফ থেকে কেউ কি এর কোনো ব্যাখ্যা কিংবা জেল কর্তৃপক্ষ কি কোনো ব্যাখ্যা দিয়েছে কেন তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে? আপনার যে অসমর্থিত সূত্রে যেটি জানা গেছে যে গোপালগঞ্জে জেলখানা ভেঙে কয়েদিদের বের করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হয়, সেই কারণে তাদের নিরাপত্তার জন্য সুরক্ষিত আপনার জেলে তাদের রাখাটা জরুরি এবং হাতের কাছে। কিন্তু গোপালগঞ্জ কারাগারে কি কোনো ভিআইপি বন্দী আছে আপনার জানা আছে? এত সংখ্যক থাকবার কথা না, হাতে গোনা কেউ থাকতে পারে। এবং গোপালগঞ্জ থেকে তো কাউকে বের করতে পারেনি। যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে অনেক খবরই হত্যা হয়, অনেক খবরই আড়ালে পড়ে থাকে, সব খবর উঠে আসে না, যার কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবের হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে। এখন এই খবরটি ভারতের কোনো কোনো গণমাধ্যমে এসেছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যমে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন বাহাউদ্দিন নাসিম, তিনি বলছেন দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি, সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 30 জন নেতাকর্মী খুন হয়েছেন, তাদের নিপীড়ন অত্যাচার করে খুন করা হয়। এর আগে গাজীপুরের কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি। তিনি বলছেন বাংলাদেশে গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশে যত অঘটন হত্যাকাণ্ড ঘটেছে তা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে, সরকার সরাসরি খুন খারাপিতে যুক্ত রয়েছে। হতেই পারে, তার এই অভিযোগ থাকতেই পারে, কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতাকর্মীদের একসাথে জড়ো করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা, সেটি যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয়। কেন অস্বাভাবিক কিছু নয়? তার কারণ আমরা জানি যে দেশের জেলা কারাগারগুলো যথেষ্ট অরক্ষিত। সামনে যে 5 আগস্ট আওয়ামী সরকার পতনের দিবস এবং অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে, এই 5 আগস্ট কেন্দ্র করে সরকারের একটি সাজ রব রয়েছে, নানান আয়োজনের দিনটি উদযাপন করবে। এটি যেমন সরকার উদযাপন করে, পাশাপাশি কথাও আমরা জানি সরকারের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে। অনেকেই তেমনটি মনে করেন। কেন? নানান ধরনের গুঞ্জন বলি, গুজব বলি, সত্যতার কিছু লেশমাত্র থাকতেও পারে, জানি না, এরকম কথা শোনা যাচ্ছে যে 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশাল কোনো কিছু পরিকল্পনা করছে। এমনও অনেকে বলছেন যে 5 আগস্টের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটে যেতে পারে, আওয়ামী লীগ এমন কোনো ধরনের অ্যাকশনে যেতে পারে। যদিও তার কোনো নমুনা আমরা এর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি। এর মধ্যে হরতালের কর্মসূচিও দেওয়া হয়েছিল, তার কোনো প্রতিক্রিয়া আমরা সেই হরতালগুলোতে দেখিনি। তবে শোনা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, রাজনীতি সেগুলো কিছু নেই, এটিও আমি বিশ্বাস করি। এখন 2024-এর 5 আগস্টের আগে বা ওই দিনও দেশে কোনো কোনো কারাগার ভেঙে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে আটক অনেকেই যেমন বেরিয়ে এসেছে। তারা কারাগার ভেঙে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদের তৎপরতায় মেতে উঠেছে, এই কথাও তো সত্য। তো সেই দৃষ্টান্ত তো সরকারের সামনে রয়েছে। আবার
আওয়ামী লীগের যে আতঙ্কটা তাদের রয়েছে সব মিলিয়ে সরকার একটু বেশি সিকিউরিটি অবস্থা থাকতে যাচ্ছে, সারা দেশের কারাগারগুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে হাইলি সিকিউরিটি অবস্থা তারা রাখতে চাচ্ছে। আবার 16ই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো, তার এক পর্যায়ে আমরা দেখলাম যে কারাগারে একটি গ্রুপ হামলা চালালো এবং সরকারের ভাষ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আটক রয়েছেন তাদেরকে ছিনিয়ে নিতেই এই ঘটনা হয়েছিল। তো যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকার নিশ্চয়ই সেই আতঙ্কের জায়গা থেকে এই ব্যবস্থাটি করতে পারে। এবং কাশিমপুর কারাগার বা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার, এগুলো তো আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন খুব হাই প্রোফাইল বন্দীদের রাখা হয়, সেটি সেই জায়গা থেকে এমন একটি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু যে বিষয়টি ভয়ঙ্কর আকারে আমাদের সামনে আসছে, পাশাপাশি যে তথ্যটি যে সবাইকে হত্যা করা হতে পারে, এটি আমার মনে হয় একটু বেশি গুজব হয়ে যাচ্ছে। এই সময় এসে এটি সরকারের করার কথা নয়, যদিও সরকার এমন অনেক কিছু করে ফেলছে যা আমাদের ধারণার বাইরে, তারপরে এটি বোধহয় সম্ভব না। তারপরে একটা বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, সেটি প্রহসনের বিচার প্রক্রিয়া হোক কিংবা প্রকৃত পক্ষের বিচার প্রক্রিয়া হোক, তা নিয়ে যতই বিতর্ক হোক না কেন, হচ্ছে তো। আর তাদেরকে হত্যা করে কি এমন অ্যাচিভ করবে সরকার? সেখানে তো মানে আমির হোসেন আমু কিংবা শাহজাহান খান, আনিসুল হক, সালমান এফ রহমানের মতন হাই প্রোফাইল কিছু বন্দী রয়েছে, জুনাদ আহমেদ পলকের মতো মানুষেরা রয়েছেন, কিন্তু তাদেরকে হত্যা করে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করা যাবে এটি তো মনে করার কোনো কারণ নেই। যেমন অনেকে এর প্রসঙ্গে আবার 1975 তেসরা নভেম্বরের জেল হত্যাকাণ্ড বা জাতীয় 4 নেতাকে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে নিয়ে আসছে। তো জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড বা জাতীয় 4 নেতার যে গুরুত্ব তখন ছিল, এখন এই অবস্থায় যারা হাই প্রোফাইল বন্দী রয়েছেন, এরকম 200 মানুষকে একসাথে করলেও তো জাতীয় 4 নেতার সমমর্যাদা হবে না নিঃসন্দেহে। অতএব আমার মনে হয় এটি গুজবই, এটির কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না। তবে সরকার একটা চাপের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, সেই জায়গা থেকে সবার সিকিউরিটিটা একটু আরো কড়াকড়ি করতে পারে। এই জায়গা থেকে এমন কিছু ঘটনা ঘটলে ঘটতেও পারে, সেটি অস্বাভাবিক নয়।